Audio Jungle. কি রে, এতক্ষণ কোথায় ছিলি? বাড়ি থেকে বের হলে তুই কি বাড়ির কথা ভুলে যাস? এটা তুমি বলতে পারলে মা? জানো, যখনই আমি বাড়ি থেকে বাইরে যাই সবসময় তোমাদের কথা মনে পড়ে। তোর ওইসব চাপাবাজি বন্ধ কর। অনেক শুনেছি তোর এসব কথা। বাড়ির কাজ করতে করতে আমার কোমরে ব্যথা ধরে গেল। তোমাকে কতদিন বলেছি একটা কাজের লোক রাখো, কিন্তু না। কাজের লোক রেখে কি হবে? ওই একটু কাজে হাত হাতে লাগাবে, কিন্তু আমার সাথে সারাদিন কে কথা বলবে? না, ব্যাপারটা দেখছি অন্যদিকে যাচ্ছে। কথার প্রসঙ্গ পাল্টাতে হবে দেখছি। ঠিক আছে আম্মু, এখন থেকে তোমার সব কথা শুনবো। তার আগে খেতে দাও, খুব খিদে পেয়েছে। তোর কথার কোনো বিশ্বাস নেই। তোকে বলেই বা কি হবে? আমি তোদের কে হই? যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আমি ফ্রেশ হয়ে খেতে বসতেই আম্মু বলতে লাগলো, শোন বাবা, কাল থেকে তুই সুমনাকে সাথে করে তোদের কলেজে নিয়ে যাবি আর নিয়ে আসবি। এ কথা শুনতেই ভাত আমার গলায় আটকে গেল। কোনো রকমের জল খেয়ে আমি বলতে লাগলাম, তুমি তো জানো আমি আমার বন্ধুদের সাথে যাই, সেখানে ওকে কি করে নিয়ে যাব? আমি কিছু শুনতে চাই না, যেটা বলছি সেটাই ফাইনাল। কি আর করব, এক বালতি রাগ নিয়ে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙলো একটা দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে দেখি সুমনা আমাকে নদীর জলে ডুবাচ্ছে আর তুলছে, আর যার ফলে আমি শ্বাস নিতে পারছি না। যখন ঘুম ভাঙলো তখন দেখি সত্যি আমি জলে পুরোপুরি ভিজে আছি, আর আমাকে ভিজিয়ে সুমনা হাসতে শুরু করেছে। আমি রাগী লুক নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, ওই, আপনি আমাকে এভাবে ভিজিয়ে দিলেন কেন? ভিজিয়ে দিলাম কেন? মানে আমি আপনাকে ডাকতে আসলাম, কিন্তু আপনি ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরেছিলেন, তাই আপনাকে পানিতে ভিজিয়ে দিয়েছি। কি? আপনাকে আমি ঘুমের মধ্যে জড়িয়ে ধরেছি? এত বড় মিথ্যা কথা! কি আমি মিথ্যে কথা বলছি? অবশ্য বলবেন নাই বা কেন, আপনার যা স্বভাব। ওই, আপনাকে কে আমায় ঘুম থেকে তুলতে বলেছে? যত সব ফালতু মেয়ে কোথাকার! সাত সকালে আমার ঘুমটা ভেঙে দিল। জানতো এখান থেকে। ওই মিয়া, আপনার সাহস তো কম নয়, আমাকে জান বলে ডাকছেন। আরে খালা আম্মা, আমি আপনাকে চলে যেতে বললাম, আর আপনি তার উল্টোটা ভাবছেন। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন, আমাকে আবার কলেজ যেতে হবে। এই বলে সুমনা চলে যায়। তারপর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি বিছানার ওপর আমার একটা প্রিয় টি শার্ট রাখা। এটা পুরনো কারো কথা মনে করিয়ে দিল, কিন্তু এটা এখানে রাখলো কে? এতদিন তো কেউ আমার জন্য কোনো কাপড় এভাবে রাখতো না। যাই হোক, টি শার্টটা আমি আলমারিতে তুলে রাখি আর অন্য একটা টি শার্ট পরে নিচে আসি। তারপর খাবার খেয়ে রিয়া আর সুমনাকে নিয়ে কলেজের দিকে রওনা হলাম। বোনকে ওর স্কুলে রেখে আমি সুমনাকে নিয়ে একসাথে কলেজে চললাম। কলেজে আমাকে আর সুমনাকে একসাথে যেতে দেখে বন্ধু বান্ধবগুলো আমাদেরকে খোঁচাতে লাগলো। তারপর থেকে সুমনা আর আমি প্রত্যেকদিন একসাথেই কলেজে যাই আর আসি, যার ফলে আমার আর সুমনার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। বয়ফ্রেন্ড যদি কোনো ভুল করে তাহলে গার্লফ্রেন্ড যেমন শাসন করে, ঠিক সুমনাও আমাকে তেমন শাসন করত। যদি কোনো মেয়ের সাথে আমাকে দেখতো, ব্যাস হয়ে গেল। আমাদের এমন ব্যবহার দেখলে যে কেউ মনে করবে যে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আমরা দুজন তো জানি যে আমরা শুধু ভালো বন্ধু। একদিন সুমনা আর আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, তখনই কে যেন আমার নাম ধরে ডাকছে। কে ডাকছে তা দেখার জন্য পিছনে ঘুরতেই দেখি আমার স্কুল লাইফের ফ্রেন্ড মিম। সে আমার সামনে আসলো। ওকে কিছু বলতে যাব, তখনই ও বলতে লাগলো, কি রে, তুই কি বয়রা হয়ে গেছিস? সে কখন থেকে ডেকেই চলেছি। সরি দোস্ত, রাগ করিস না। আমি বুঝতেই পারিনি যে তুই আমাকে ডাকছিস। তা পারবি কিভাবে? পাশে এত সুন্দর একটা মেয়ে থাকলে যে কেউ বয়রা অন্ধ হতে পারে। ওই হারামি, চুপ করবি? একে তো অনেক বছর পর দেখা হলো, কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবি তা নয়, রাগ দেখাচ্ছিস। ওই, আমি কি রাগ দেখাচ্ছি নাকি? না না, রাগলে তোকে আমার বউ বউ লাগে, তুই রাখতেই পারিস। শালা হারামি, আমি তোর বউ? দেখ এবার তোর কি করি। এই বলে আমাকে মারতে শুরু করলো। আর এদিকে আমি সুমনার দিকে তাকিয়ে দেখি
রাগে ওর চোখ লাল হয়ে আছে। পরিস্থিতি সামাল দিতে আমি মিমের কাছে হার মেনে নিই। উফ, লাগছে দোস্ত, আর মারিস না। যদি আমাকে মারিস তাহলে আমি আর আমার ভবিষ্যৎ বউকে দেখতে পাবো না। যা, তোকে আজকের মতো ছেড়ে দিলাম। এবার বল কেমন আছিস? এতক্ষণ মেরে যা অবস্থা করলি, এতে কেউ ভালো থাকতে পারে? ও তাই, আমার মারার কারণে যখন তুই ভালো নেই তখন তোকে আবার ভালো করব? এই বলে মিম আমার দিকে আসতে লাগলো। কি রে, তুই আমার দিকে তোর ওই গুন্ডি লুক নিয়ে আসছিস কেন? একটা কথা তো জানিস, বিষ দ্বারা বিষকে নষ্ট করতে হয়, তাই। থাক, আমি বুঝতে পারছি তুই কি করতে চাচ্ছিস। আমি তো এমনিতেই মজা করে বললাম। আর হ্যাঁ, আমি খুব ভালো আছি। আর আমিও তো তোর সাথে মজাই করলাম। তা এখন তুই কোথায় পড়ছিস? অনার্স লাস্ট ইয়ারে পড়ছি। তা তুই হঠাৎ এখানে? আমি তো শুনেছিলাম তুই দেশের বাইরে গেছিলি। হ্যাঁ, তা গিয়েছিলাম, কাল রাতে দেশে ফিরেছি। ও, খুব ভালো করেছিস। তবে একটা কথা, তোকে দেখে কেউ মনেই করবে না তুই বিদেশে ছিলিস। কেন? আমি বিদেশে ছিলাম তো কেন মনে করবে না? না মানে, আগেও তুই যেমন ছিলিস এখনো তেমনই আছিস। বিদেশে পড়েছি বলে নিজের দেশের ঐতিহ্যকে ভুলে যাব আর ওখানকার ওদের দেশের ঐতিহ্যকে নিজের করে নেব? আচ্ছা, তোর ভাষণ এবার বন্ধ কর। তারপর মিমের সাথে আরও অনেক কথা বলে বাড়িতে চলে আসি। কিন্তু আসার পথে সুমন আজকে একটাও কথা বলেনি। বাড়িতে আসার পরেও আমার সাথে কোনো কথাই বলেনি। ও আমার সাথে কথা বলছে না দেখে ভাবলাম হয়তো কোনো কারণে আমার উপর রাগ করেছে, তাই হয়তো আমার সাথে কথা বলছে না। ভাবলাম এখন ওর সাথে কিভাবে কথা বলি। অনেক ভেবেও কোনো বুদ্ধিই মাথায় এলো না। তাই ভাবলাম যখন রাত্রে সুমনা ছাদে যাবে তখন ওর সাথে কথা বলব। রাত্রে খাবার খাওয়ার পর আমি ছাদে চলে যাই। অনেকক্ষণ থাকার পরেও যখন সুমনা ছাদে আসলো না, তখন ভাবলাম আজকে হয়তো ছাদে আসবেই না। তাই আমি ছাদ থেকে যখনই চলে যাব তখনই দেখি সুমনা ছাদে আসছে। আর ওর চোখ দুটো দেখি অনেক লাল হয়ে আছে। দেখে যা মনে হচ্ছে ও হয়তো অনেক কেঁদেছে, কিন্তু এটা বুঝলাম না ও কী জন্য কাঁদছিল। যাই হোক, সুমনা যখন আমাকে ছাদে দেখলো তখনই চলে যেতে চাইলো, আর আমিও অমনি ওর একটা হাত টেনে ধরি। এতে সুমনা আরও রেগে যায়। কি ব্যাপার, আপনি আমার হাত ধরেছেন কোন সাহসে? তুমি আমাকে আপনি করে কেন বলছো? আর তোমার হাত কি আমি ধরতে পারি না? সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি কাকে কি বলে রাখবো। আর একটা কথা মনে রাখবেন, এভাবে বিনা অনুমতিতে আমার হাত ধরার সাহস দেখাবেন না। আমি ওর কথা শুনে খুব কষ্ট পেলাম। আগে যখনই ওর হাত ধরেছি ও কিছুই বলেনি। মনে কষ্ট চাপা রেখে ওকে বললাম, আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি, আপনাকে একটা কথা বলতে পারি কি? যা বলার তাড়াতাড়ি বলুন, আমি ঘুমাতে যাব। ও, আপনার আজকে হয়তো খুব ঘুম পাচ্ছে, তবে চিন্তা করবেন না, একটা কথাই জানতে চাই। আজকে কলেজ থেকে ফেরার পর থেকে আপনার এমন কি হয়েছে যে আপনি আমার সাথে ভালোভাবে কথা বলছেন না? তোর সাথে কিসের ভালোভাবে কথা বলতে হবে? হ্যাঁ, যা না তোর সুন্দরী বান্ধবীর কাছে, যার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারবি, তাদের গায়েও হাত দিতে পারবি। সুমনা, এসব কি বলছো? ও আমার ফ্রেন্ড, আর ফ্রেন্ডের সাথে কি কথা বলতে পারবো না? কেন তুই কোনো মেয়ের সাথে কথা বলবি? জানিস, তুই যখন কোনো মেয়ের সাথে কথা বলিস আমার কতটা খারাপ লাগে। এমন মনে হয় যেন আমি আমার সবচাইতে দামি কিছু হারিয়ে ফেলছি। মানে কি এসব কথার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কিভাবে বোঝাবো আমি তোকে কতটা ভালোবাসি? আমি ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে এসব? আমি আর কোনো মায়ায় জড়াতে চাই না আর কারো ছলনার শিকার হতে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, দেখো সুমনা, তুমি এখনো অনেক ছোট, আর তুমি যাকে ভালোবাসা বলছো সেটা আসলে ভালোবাসা না, ক্ষণিকের মোহ, যেটা একসময় কেটে যাবে। একসময় মনে হবে আমি তোমার জীবনে ভুল। আমি আর কোনো মায়া। তুমি কি বলতে চাইছিলে? কিসের মা? বাদ দাও এসব ভালোবাসার চিন্তা। তুমি জীবনে আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবে। আমার তোমার চেয়ে ভালো ছেলের দরকার নেই, তোমাকেই দরকার। আমার শুধু তোকে দরকার, আর তা যে কোনো মূল্যেই হোক না কেন। হয়তো তুমি আমার কথা বুঝতে পারোনি, নয়তো আমি তোমাকে বোঝাতে পারিনি। কেন বুঝতে পারছো না তোমাকে আমি ভালোবাসতে পারবো না? কেন ভালোবাসতে পারবে না? কি নেই আমার মধ্যে? নাকি তুমি ওই মেয়েটাকে পছন্দ করো? দেখো, ও শুধু আমার ফ্রেন্ড। আর শেষ একটা কথা বলি,
ভালোবাসতে গেলে একটা সুন্দর মন থাকতে হয়, যা আমার নেই। ভালো থেকো, আসি। ও, আরেকটা কথা, আমার বলা কথাগুলো একটু ভেবে দেখো। এই বলে যখনই চলে আসবো তখনই সুমনা বলে উঠল, এটাই যদি তোমার শেষ কথা হয় তাহলে আমারও একটা কথা শুনে রাখো। এই জীবনে যদি আমি তোমাকে না পাই তাহলে আমি কি করব সেটা তুমি ভাবতেও পারছো না। আমি ওর কথা শুনে থমকে গেলাম। কি বলতে বা করতে চাইছে ও? তুমি ঠিক কি বলতে চাইছো? বলতে চাইছি না, করতে যাচ্ছি। এই বলেই সুমনা ছাদের পিলারের ওপর দাঁড়িয়ে যেই লাফ দিতে যাবে, আমি অমনি দৌড়ে গিয়ে ওকে নিচে নামিয়ে আনি। ওকে ঠাস করে একটা চট দিয়ে বলতে লাগলাম, তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যদি না রাজি হতো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, আমাকে আজকের রাতটা ভাবতে দাও। ঠিক আছে, আজকের রাত কেন, দরকার হলে যত ইচ্ছে তত সময় নাও, কিন্তু উত্তর হ্যাঁ ছাড়া আর যেন কিছু না হয়। তারপর আমি ওখান থেকে নিজের রুমে এসে ভাবতে লাগলাম কি করা যায়। আবার কোনো এক নতুন মায়ায় আমি জড়াতে যাচ্ছি। এই মায়া আমাকে খুব কষ্ট দেয়, তাই আর কোনো মায়ায় জড়াবো না। অনেক ভেবে একটাই উপায় পেলাম, ওকে ওর পাগলামো থেকে বের করে আনতে সুমনার প্রস্তাবে রাজি হতেই হবে। আর ততক্ষণ পর্যন্ত ভালোবাসার নাটক করতে হবে, যতক্ষণ পর্যন্ত সুমনা ওর মোহ থেকে বের হয়ে আসছে। পরের দিন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি। তো বন্ধুরা, আমাদের তৃতীয় পর্বটি ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরের পর্বটি খুব শীঘ্রই আসবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।